আজ আমরা একটি আশ্চর্য ভালোবাসার গল্প শুনব। সেখানে কোনো জাগতিক টান ছিল না, কেবলমাত্র ছিল আত্মার টান। আজ আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মাতা ঠাকুরানীর বিবাহের পর কেমন ভাবে তাদের দাম্পত্য জীবন কেটেছিল সেই গল্প শুনব। আমরা জানি সেই সময়কার রীতিনীতি অনুসারেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু আপনারা কি জানেন, মাতা শারদাই নিজেই তার বর পছন্দ করেছিল, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই তার জন্যে বধূ পছন্দ করে রেখেছিল। তো চলুন আজ আমরা সেই গল্পই শুনব, কিভাবে দক্ষিণেশ্বরের সাধক রামকৃষ্ণের সাথে জয়রামবাটির একটি সহজ সরল বালিকা মা শারদার বিবাহ সম্পূর্ণ হয়েছিল। শিউরে খুব ভিড় জমেছে শিবের মেলা দেখবে বলে। শ্রীরামকৃষ্ণ গান শুনছে, শারদা তার মায়ের কোলে। শারদার কেউ সুধায় হেসে, করতে চাস তুই কারে বিয়ে? দেখে দিল তৎক্ষণে সে শ্রীরামকৃষ্ণকে আঙ্গুল দিয়ে। শারদার বিয়ে হয় 5 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 23-24। বিয়ের আগে এক মজার ঘটনা ঘটেছিল। জয়রামবাটির কাছেই শিহর গ্রামের শিব মন্দিরে বছরে একবার খুব উৎসব হতো। বহু গ্রামের লোক সেখানে যেত। একবার কামারপুকুর থেকে শ্রীরামকৃষ্ণ সেখানে গেছেন। শারদার বাড়ির লোকেরাও এসেছেন, জয়রামবাটির আরো অনেকেই এসেছেন। শারদা তখন ছোট্টটি মায়ের কোলে বসে দেখছে। আসরে গান হচ্ছে, চারিদিকে লোকজন বসে আছে। একজন মহিলা হেসে হেসে শারদাকে জিজ্ঞাসা করলেন, এখানে এত লোক রয়েছে, এর ভেতর কাকে তোর বিয়ে করতে সাধ হয়? শারদা শুনেই হাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিল। শারদা তখন বিয়ের মানে আর কি বোঝে, তবু নিজের বরকে নিজেই বরণ করলো। ব্যাপারটাকে সবাই তখন হাসির বিষয় বলেই ধরে নিয়েছিল। এই নিয়ে খুব হাসাহাসিও হলো। পরে কিন্তু নিজের পছন্দ করা ছেলের সঙ্গেই মা শারদার বিবাহ সম্পূর্ণ হল। শ্রীরামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায়। অবশ্য শ্রীরামকৃষ্ণ নামেই তিনি বেশি পরিচিত। বাড়ি কামারপুকুর, জয়রামবাটি থেকে মাইল 3 দূরে। মাঠের ভেতর দিয়ে পথ। মানিক রাজার আমবাগান পার করে গ্রামে ঢুকতে হয়। শ্রীরামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণ যখন ছেলে মানুষ, তখনই তার বাবা দেহত্যাগ করেছিলেন। বাড়িতে মা চন্দ্রামণি ও অন্যান্য আত্মীয়রা রয়েছে। শ্রীরামকৃষ্ণ তখন কলকাতায় দাদার কাছে থাকেন। কলকাতায় দাদার টোল ছিল। এ সময় তিনি একবার কামারপুকুরে এসেছিলেন। রামকৃষ্ণের বিয়ে হবে, কনে পাওয়া যাচ্ছে না। কত ঠাই তো খোঁজা হলো, কনে যে আর মিলছে না। রামকৃষ্ণ বলেন শেষে, জয়রামবাটিতে কনে আছে কুটো বাঁধা মুখার্জিদের বাড়িতে। শ্রীরামকৃষ্ণ বধূরূপে শারদাকে নিজেই পছন্দ করে নিয়েছিলেন। ছেলেবেলায় তিনি লেখাপড়া সামান্য শিখেছিলেন। 17 বছর বয়সের সময় তার বড়দা কলকাতায় নিজের টোল খুলেছিলেন। সেখানেই তাকে রেখেছিলেন পড়াশোনা শেখানোর জন্য। কিন্তু তিনি বলে দিয়েছিলেন, চালকলা বাধা বিদ্যা তিনি শিখবেন না। তার জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি করার পর সেখানে দাদার সঙ্গে যান। কিছুদিন পর মা কালীকে পুজো করে তিনি ভগবান দর্শন করেছিলেন। মা কালীকে তিনি দেখতে পেতেন। রঘুবীরকে দেখে তিনি সীতা দেবীরও দর্শন পেয়েছিলেন। পঞ্চবটিতে বসেছিলেন, খালি চোখেই দেখেছিলেন। ছেলে ধর্ম নিয়ে আছে, সংসারে মন নেই শুনে মা চন্দ্রদেবী চিন্তিত হয়ে তাকে দেশে নিয়ে যেতে এসেছিলেন, তার বিয়ের ব্যবস্থা করবেন বলে। কনে আর পাওয়া যায় না। শেষে শ্রীরামকৃষ্ণ নিজেই খুঁজছিলেন।
জয়রামবাটিতে রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ির খোঁজ করো, উনি সেখানে কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে রয়েছে। সত্যি সেখানে খোঁজ করে সারদার খোঁজ পাওয়া গেল। বিয়ের কথা পাকা হলো। সারদার বয়স তখন 5 বছর। 1859 খ্রিস্টাব্দের মে মাসে, 1266 সালের বৈশাখ মাসে 5 বছরের সারদার সঙ্গে 23-24 বছরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিবাহ সম্পন্ন হলো। বিয়ের কথা সারদার সামান্য মনে ছিল। তিনি পরবর্তীতে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়েছিল, মাস মনে নেই। 10 দিনের মধ্যে শ্বশুরবাড়ি কামারপুকুরে এসে তখন খেজুর কুড়িয়েছিলাম। সূর্যের বাপ মানে মাতা ঠাকুরানীর খুড়ো ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়ের বিবাহের পর তাকে কোলে করে কামারপুকুরে নিয়ে এসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মাতা ঠাকুরানীর মিলনে যে দাম্পত্য জীবনের সূত্রপাত হলো, এই দাম্পত্য কোনো সাধারণ দাম্পত্য ছিল না। এ ছিল এক তপস্যার পথ। মায়ের সংসার দেখে বোঝা যায়, সংসার কেবল মানুষকে বন্ধন দেয় না, সংসার মানুষকে মুক্তির পথেও অগ্রসর করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলেছিলেন, সারদামণি মুখোপাধ্যায় না থাকলে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ হতে পারতেন না। নমস্কার, আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপনারা কোন গল্পটি শুনতে চাচ্ছেন অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানাবেন। মা শারদার কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা নেই আজ এখানেই এই ভিডিওটি শেষ করছি। জয় মা শারদামণি, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ।